প্রতিটা দিন বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান আমার এই চ্যানেলে দেওয়া হয় ও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, আকবরনামা কে রচনা করেন? উত্তরটি হলো আবুল ফজল আকবরনামাকে রচনা করে থাকেন। উত্তরটি হলো আবুল ফজল আকবরনামাকে রচনা করে থাকেন। নেক্সট প্রশ্ন, মহিলাদের ফুটবল বিশ্বকাপ কবে আয়োজিত হয়? উত্তরটি হলো 1911 সালে মহিলাদের ফুটবল বিশ্বকাপ আয়োজিত করা হয়। নেক্সট প্রশ্ন, সমুদ্রের নিম্ন দেশে অবস্থিত জীবদের কি বলা হয়? উত্তরটি হলো ব্রেনথোস বলা হয় সমুদ্রের নিম্নে দেশে অবস্থিত জীবদের। উত্তরটি হলো ব্রেনথোস বলা হয় সমুদ্রের নিম্ন দেশে অবস্থিত জীবদের। নেক্সট প্রশ্ন, মতিলাল মজুমদারের ছদ্মনাম কী ছিল? উত্তরটি হলো কৃত্তিবাস ওঝা ছিল মতিলাল মজুমদারের ছদ্মনাম। উত্তরটি হলো কৃত্তিবাস ওঝা ছিল মতিলাল মজুমদারের ছদ্মনাম। নেক্সট প্রশ্ন, প্রাকৃতিক সম্পদের উদাহরণ কোনটি? উত্তরটি হলো খনিজ তেল প্রাকৃতিক সম্পদের একটি উদাহরণ। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায় কোথায়? উত্তরটি হলো ঝাড়খণ্ডে ভারতের সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়। উত্তরটি হলো ঝাড়খণ্ডে ভারতের সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হলো জ্ঞানের সম্পদের জননী কাকে বলা হয়ে থাকে? উত্তরটি হলো রাচেল কার্সনকে জ্ঞানের সম্পদের জননী বলা হয়ে থাকে। উত্তরটি হলো রাচেল কার্সনকে। নেক্সট প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? উত্তরটি হলো হরি সেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। উত্তরটি হলো হরি সেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। নেক্সট প্রশ্ন, পৃথিবীর মধ্যে অবস্থিত গভীর হ্রদ কোনটি? উত্তরটি হলো বৈকাল হ্রদ পৃথিবীর মধ্যে অবস্থিত গভীর হ্রদকে বলা হয়ে থাকে। উত্তরটি হলো বৈকাল হ্রদ পৃথিবীর মধ্যে অবস্থিত গভীর হ্রদ। নেক্সট প্রশ্ন, রেড ডেটা বুক প্রকাশ করে কোন সংস্থা? উত্তরটি হলো IUCN রেড ডেটা বুককে প্রকাশ করে থাকেন। উত্তরটি হলো IUCN। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।